একটা জাজ যদি মিথ্যা বলে সে কেমনে জাজ হয়? এই যে যুক্তিটা, যেমন কত ফাইন একটা পয়েন্ট ধরছেন উনি, তাই না? ওনাকে কিন্তু রাগ করে বলছে লোকটা যে আপনি মিথ্যা বলতেছেন, আপনি অনেক অনেক যোগ্য এটার। বলে এইটা আপনি তো প্রমাণ করে দিলেন যে আমি জাজ হওয়ার যোগ্য না, কারণ জাজ যদি মিথ্যা বলে সে কেমনে জাজ হবে? নিজের ভিতরে সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা এ খুব কঠিন একটা জিনিস। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন এই পর্বটা শেষ করতে পারি নাই, বড় এটা অনেক। এটাই বইয়ের শেষ পর্ব, মানে শেষ চ্যাপ্টার, 40 নম্বর চ্যাপ্টার। এই বইটার নাম 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত, মন্দ, খারাপ সামাজিক আচরণ অভ্যাসের উপরে 40টা হাদিস, 40টা চ্যাপ্টারে বিভক্ত বইটা। আমরা অনেকদিন ধরে পড়তেছি, আজকে ইনশাল্লাহ শেষ হবে। তো এই 40তম চ্যাপ্টারের সাবজেক্টটা ছিল রিফ্রেনিং ফ্রম এনজয়িং গুড অর ফরবিডিং ইভিল, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ দেওয়া থেকে বিরত থাকা। যেটা আমরা বলি যে আমাদের একটা প্রধান, মানে ওয়াজিব, ক্ষেত্র বিশেষে ফরজ আমাদের জন্য সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ দেওয়া মানুষকে। সেটার উপরে এই চ্যাপ্টারটা ছিল যে যদি বিরত থাকি আমরা, সেটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার এবং সেইখানে আমাদের উপর গজব আযাব নাজিল হবে, ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ আসবে। এই নিয়ে ছিল আর কি চ্যাপ্টারটা। তো আমরা হাদিসটা জাস্ট আরেকবার, যেহেতু আমরা অর্ধেক পড়ছি, হাদিসটা মনে করে দেওয়ার জন্য আবার পড়ি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ওনার বর্ণনায় আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আইদার ইউ কমান্ড গুড অর ফরবিড ইভিল, হয় তোমরা সৎ কাজে আদেশ দাও এবং মন্দ কাজে নিষেধ করো, অথবা আল্লাহ উইল সার্টেনলি সেন্ড আপন ইউ এ পানিশমেন্ট ফ্রম হিমসেলফ, আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের উপর আযাব নাজিল করবেন বা একটা পানিশমেন্ট নেমে আসবে তোমাদের উপরে তার পক্ষ থেকে, তার হিমসেলফ, মানে তার নিজের, আল্লাহর পক্ষ থেকে, বা আল্লাহ নিজে নাজিল করবেন সেটা। দেন ইউ উইল কল আপন হিম, তারপরে তোমরা তাকে ডাকবা, বাট হি উইল নট রেসপন্ড টু ইউ। এটাই হচ্ছে ডেঞ্জারাস পার্টটা। তখন আর দোয়া কবুল হবে না বা আপনার আপনার কান্নাকাটিতে কাজ হবে না। এই ছিল কোর হাদিসটা। এই আপনারা জানেন যে এই বইটার 40টা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কোর হাদিস বা মেইন হাদিস থাকে, তারপরে বাকিগুলো থাকে সাপোর্টিং বা অন্যান্য দলিল। তো সেখানে আমরা পড়ছি, যেটুকু পড়ছি সেটুকু তার আজকে পড়বো না। সেখানে প্রিন্সিপালস অফ কমান্ডিং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল, এটা ছিল, এটা পড়তে পড়তে আমাদের গতদিন শেষ হয়ে গেছিল। সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করার মূলনীতি, এটার উপর আমরা পড়তেছিলাম। প্রথমটা ছিল সিনসিয়ারিটি অফ ইন্টেনশন, নিয়তের শুদ্ধতা। নিয়তের শুদ্ধতা মানে অন্য কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে, কোনো প্রতিপত্তির লাভের জন্য, কোনো ইলেকশনের জন্য আপনারা, বা অন্য অন্য কোনো লাভের জন্য, ইমপ্রেস করার জন্য মানুষের জন্য বা পপুলারিটির জন্য এই কাজ করবেন না। 2 নম্বরটা ছিল উইজডম। উইজডম মানে প্রজ্ঞা সহকারে করবেন এটা। ওয়ালাইকুম সালাম। প্রজ্ঞা সহকারে করবেন। সেটা পড়তে পড়তে আমরা শেষ করে দিছিলাম একখানে, যেখানে আমরা শেষ করছিলাম বলি, পিপলস নলেজ শুড হেল্প দেম মেক দ্য কারেক্ট জাজমেন্ট। আপনার উইজডম থাকতে হবে কেন? প্রজ্ঞা থাকতে হবে কেন? আপনার জ্ঞান থাকতে হবে কেন? আপনি যেন কারেক্ট জাজমেন্ট করতে পারেন। দ্যাট ইভিল ইজ প্রেজেন্ট, একটা জিনিস যে ইভিল সেটারও একটা জাজমেন্ট, সেটাও সবসময় আপনার জাজমেন্টটা ঠিক না হতে পারে। আপনি মনে করতেছেন এটা ইভিল, কিন্তু আসলে এটা ইভিল না। এরকম জিনিস হয় না? আমরা মনে করতেছি একটা জিনিস খারাপ, বা একটা জিনিস, বা একই জিনিস দুইজনের দুইটা নিয়ত। একটা তবলিগ আলার একটা এক্সাম্পল দেয়, আমার কাছে খুব সুন্দর লাগে এক্সাম্পলটা, যে ওই কেউ একটা বাঁশের খুঁটি মসজিদের সামনে পুঁতে রাখছে, যে কেউ আসলে তার উটটা বাইধে রাখবে ওইখানে, তারপরে সে নিশ্চিতে নামাজ পড়তে পারবে। আরেকজন এসে হোঁচট খায় ওইটা উঠায় ফালাই দিছে, যে আমি হোঁচট খেয়েছি, আরেকজন খাবে।
এখন দেখেন দুইজন মানুষের যে যে খুঁটিটা ওইখানে স্থাপন করছিল, ওয়ালাইকুম সালাম, এবং যে উঠায় ফেললো, দুইজনের নিয়তি কিন্তু ভালো, কিন্তু কাজটা অপোজিট না, কাজটা অপোজিট। আপনি একটা জিনিসকে ইভিল মনে করতে পারেন বা অঠিক মনে করতে পারেন, কিন্তু আসলে যিনি করছেন কাজটা, তার তিনি হয়তো খুব সুন্দর নিয়তে করছেন বা ভালো একটা, এইগুলা এটার জাজমেন্টটা থাকতে হবে, আপনি বুঝতে হবে যে এটা কি, অ্যান্ড ইট নিডস টু বি রিমুভড অর স্টপড। আপনার বুঝতে হবে যে জিনিসটা ইভিল, আসলে ইভিল কিনা এটা বুঝতে হবে। তারপরে আপনি ডিসাইড করবেন এটা এটাকে বন্ধ করতে হবে বা এটাকে সরাইতে হবে। দাস নলেজ উইল হেল্প দেম রিমুভ এনি সাসপিশিয়াস বা সাসপিশন অর ডাউট অ্যাবাউট দ্য ইভিল। জ্ঞান যদি থাকে তখন আপনি বুঝবেন যে এটা আসলে কি খারাপ না আসলে ভালো। অনেক জিনিস দেখেন না যে একটা জিনিস মানুষ আজকাল কি সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নত মনে করে। তো একজন মানুষ যার জ্ঞান নাই, সে একটা সুন্নাহকে মনে করতেছে এটা বেদাত, তখন সে এটা প্রোটেস্ট করতেছে, এটাকে খারাপ মনে করছে। ধরেন রাফিয়াত দেন, কথার কথা, চিটাঙ্গের একটা মসজিদে আপনি রাফিয়াত দেন করছেন, এভারেজ মসজিদে মানুষ তো, আপনি তো একটা বিশাল একটা ফিতনার জন্ম দিবেন। তার কারণ যে মানুষগুলো আপনাকে আপনাকে মনে করতেছে ইভিল, তারা জানেই না যে এটাই সুন্নাহ। সুতরাং তারা কি করতেছে, তারা আপনাকে মসজিদ থেকে ভাগাই দিতেছে বা আপনাকে বলতেছে আপনি এটা করতে পারবেন না। তা তার নলেজ থাকতে হবে যে কোনটা আসলে খারাপ আর কোনটা ভালো, এই নলেজটা, কোনটা সুন্নাহ কোনটা বেদাত। আমরা সুন্নাহর সম্বন্ধে কথা বলতে গেলে সবসময় বলি না যে আগে জানবেন যে কোনটা সুন্নাহ, তাইলে তো আপনি সেটা করবেন। আপনি বিদাতকে সুন্নাহ মনে করে সারা জীবন পার করেছে। আমাদের দেশে দেখেন না, বয়স্ক বয়স্ক মানুষরা সব এরম এরম করতেছে, হাত মিলায় এখানে নিয়ে এখানে নিয়ে চুপচুপ করতেছে, অথবা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারিত হইতেছে তখন করে কি করে জানি এরকম চোখে কি জানি করে। তো এটাকে সে সুন্নাহ মনে করতেছে, অথচ এটা তো আসলে ইভিল। তো সে যেটাকে ইভিল মনে করতেছে সেটা ইভিল নাও হইতে পারে, সেই জ্ঞানটাই হয়তো তার নাই। এইরকম জায়গায় ছিলাম আমরা গতদিন। আচ্ছা, wisdom with respect to commanding good and forbidding evil means saying the right thing at the right time to the right person and right place and at the right place and in the right manner. দেখেন কতগুলো জিনিস বললেন, রাইট বলে কতটা বললেন। প্রথম কথা হলো ঠিক জিনিসটা বলবেন, মানে আপনি যেটা জানলেন, আপনার জ্ঞানটা এমনই যে আপনি এটা বুঝতেছেন এটা ঠিক এবং এটাই ঠিক। আসলে সুন্নতকে বেদাত মনে করতেছেন না বা বেদাতকে সুন্নত মনে করতেছেন না। আচ্ছা, রাইট টাইম, সময় থাকে অনেক সময় একটা কথা বলা, অনেক সময় একটা সময় থাকে। দেখবেন এটা 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 ওরাই করে, তবলিগালারা করে বা আমাদের মজলিসগুলো তো করা হয়। আহ, কোন একটা কথা বলার জন্য একটা কারেক্ট সময় আছে, যেটা আমরা উদাহরণস্বরূপ যেমন ধরেন আপনি ফ্রান্সের কোন একটা পাবে গিয়া বললেন মদ খাওয়া হারাম, এটা একটা বাজে খরচ করলেন কথাটা আপনি, কারণ সে তো আল্লাহ বিশ্বাস করে না, তারে মদ খাওয়া হারাম বলার কোনো মানে হয় না। কি বলেন, রাইট টাইম, উপযুক্ত সময়ে বললেন কিনা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। উপযুক্ত সময়, ধরেন আমার আমার ফ্যামিলি একটা ক্রাইসিস চলতেছে, ধরেন খুব খুব বড় ক্রাইসিস চলতেছে। আপনি তখন আমাকে গিয়ে একটা বল, চলেন ভাই আজকে এখানে এখানে একটু যাই, জামালপুর থেকে একটু ঘুরে আসি, ওখানে একটা দাওয়াতি এই মহফিল চলবে। রাইট রাইট জিনিস হলো না, আমি বিরক্ত হবো আপনার উপর, তাই না? রাইট পার্সন, ঠিক ঠিক মানুষটাকে বলবেন। যেমন একটা কমিউনিটিতে আপনি গেছেন, একটা কমিউনিটি গিয়ে আপনার প্রথমেই কি চিন্তা করা উচিত, যে কথা বলবেন বা দাওয়াতি কাজ করবেন, ওই কমিউনিটির আমিরকে, এটা আপনার উচিত, মানে মোটামুটি ভাবে আমিরকে সেটা খোঁজ করা উচিত, তাই না? কারণ আপনার জন্য এটা ইজি হবে যদি ওনাকে কনভিন্স করতে পারেন যে এই এই জিনিসগুলো করতে হবে, তাহলে বাকি মানুষগুলোকে কনভিন্স করাটা ইজিয়ার হবে। কিন্তু আপনি ওইখানে গিয়ে ধরেন একজন কৃষক জমিতে চাষ দিতেছে, তার সাথে এখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, জাস্ট। রাইট পার্সন, রাইট প্লেস, প্রপার জায়গায় বলতে হবে, তাই না? প্রপার প্রপার ক্ষেত্রে বলতে হবে। এটা তবলিগ আলাদের উপর অনেক সময় মানুষ অনেক বিরক্ত হয়, অনেক সময় মানুষ বিরক্ত হয় না, মানে হয়তো বলার অ্যাপ্রোচটা বা সময়টা বা যে কাজটা করতেছে সেটা, সে হয়তো গাড়ির চাক্কা খুলতেছে, ওই সময় গিয়ে আপনি বলতেছেন চলেন ভাই লাগাই দিই, বা কিছু একটা বললেন যে চলেন, গাছ করে না একটা পাড়ায় পাড়ায় যায়, আপনি খুব মেহনত করে গাড়ির চাক্কাটা খুলতেছেন, কষ্টের কাজ না? আপনি গাড়ির চাক্কা খুলতেছেন, বল্টু খুলতেছেন, তখন গিয়ে আপনারা বললো যে ভাই মসজিদে আসরের পরে বাইরে হয়, আসরের পরে বাইরে মগরিবের আগে ফিরে আসে, যে ভাই চলেন একটু মসজিদে চলেন। আপনি বিরক্ত হয়ে গেলেন, আপনি আপনি একটু পরে আসেন তো, বা এরকম। এই জিনিসটা আর কি, এটা বোঝা উচিত যে মানুষটা রাইট জায়গাটা ঠিক কিনা, এবং রাইট ম্যানার, ম্যানার বলতে তখন সফট করে বলবেন বা সুন্দর করে বলবেন ইত্যাদি। দিস মিনস উই ক্যানট ইউজ হার্শ অর অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ when persuading people to stop doing what is wrong. অ্যাবিউসিভ গালিগালাজ করবেন না, হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। হ্যাঁ, যখন আপনি যা যা কিছু মানে অসৎ কাজে নিষেধ করতেছেন, যখন আপনার, আমাকে মাফ করে দিন, এরা আমার ছাত্র, ছাত্র না শুধু, এরা আমার আমাদের জীবনটা কাটতেছে এদের
এদেরকে কিভাবে শেপ আপ করবো সেটা করতে গিয়ে আপনি জানেন গত 17 বছর ধরে আমরা এই কাজই করতেছি। সুতরাং ডিসিপ্লিনটা আমাকেই করতে হবে। এই জন্য আমি খুব হার্শ ভাবে বলছি এখানে। আর প্রথমবার বলছি কিন্তু সফট ভাবে, সেকেন্ড টাইম বলছি শক্তভাবে। এটা এটা বলতে না পারার জন্য কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা আজকাল ঘরে ঘরে আদব কায়দা শিখতেছে না, ম্যানার শিখতেছে না। কারণ এখন ছেলে মেয়েদেরকে আমরা গড বানায় নিছি। কিরকম গড? তারা যেটা বলবে ওটাই ঠিক, তারা যেটা চাবে ওটাই দিবেন আপনি। নো বলতে জানি না আমরা। এখন আমরা বলি যে বাচ্চা কাচ্চা পালতে হলে 2টা ভিটামিন এন বলি, আগে বলছি এখানে ভিটামিন এন। প্রথমটা হলো কি নো বলতে হবে, সব কিছুতে ইয়েস বলা যাবে না। আব্বা এখন চিকেন ফ্রাই খাবো, ইয়েস। আব্বা চকলেট খাবো, ইয়েস। আব্বা চিপস খাবো, ইয়েস। আব্বা চুইংগাম খাবো, ইয়েস। আব্বা তোমার মোবাইল ফোনটা একটু দেখি, ইয়েস। না, সবকিছুতে ইয়েস বলা যাবে না। দেয়ার আর থিংস যেটা নো বলতে হবে, মাস্ট নো বলতেই হবে সেটা। আর দ্বিতীয়টা, নেচারের কাছে নিয়ে যেতে হবে বাচ্চাদের। ভিটামিন এন বলতে আমরা এই 2টা জিনিস বলি। যত পারেন গ্রামে গঞ্জে মাঠে ঘাটে নিয়ে যাবেন। হ্যাঁ, মাটি কাদা পোকা মাকড় ঘাস তার ভিতরে ছেড়ে দিবেন। মাটি এবং মায়ের স্পর্শ ছাড়া বাচ্চারা পরিপূর্ণ মানুষ হবে না। মায়ের স্পর্শ পাইতে হবে, মাটির স্পর্শ পাইতে হবে। তো নিয়ে যাবেন, গ্রামের বাড়ি থাকলে গ্রামের বাড়ি নিয়ে যাবেন। যে কোনো হলিডেতে, কাছে পিঠে হইলে তার কথাই নাই, দূরে হইলেও যখন একটা বড় হলিডে থাকবে নিয়ে যাবেন। আর নাইলে ঢাকার বাইরে গিয়ে, কিন্তু রিসোর্টে নিবেন না। আরেকটা জিনিস, রিসোর্টটা কি? রিসোর্টটা কিন্তু একটা ইঞ্জিনিয়ার্ড জিনিস, তাই না? মানুষের পয়সা কামাই করবে দেখে এখানে একটা ছাগলের মূর্তি, নাইলে এখানে একটা হরিণের মূর্তি বা একটা কিছু দেখেন না। এগুলো এগুলো মানে লিউর করা একটা কথা আছে না ইংরেজিতে, মানে মানুষকে পটানো বলে না, মানে আপনাকে আপনাকে অ্যাট্রাকটিভ করার জন্য। আমি একবার এসে গেলাম আপনার স্বপ্নপুরী, দিনাজপুর। দিনাজপুরে কেউ আছেন এখানে? নাই না? আচ্ছা, যাই হোক, দিনাজপুরের স্বপ্নপুরীতে গেলাম। এখান থেকে শুনে গেলাম যে এটা মাস, এটা দেখতেই হবে গিয়া। মানে দিনাজপুর যাবেন আর এটা দেখবেন না? কি আছে দিনাজপুরে দেখার? 2002 সালের কথা বলতেছে। আমার ছেলে বিয়ে হলো, বিয়ের পরে আমরা ফুল ফ্যামিলি গেলাম দিনাজপুর। ওর ওয়াইফ, আমরা, আমার মেয়ে, আমি, আমার ওয়াইফ, আমার ভাই, ভাই ছিল সাথে। গিয়া কি দেখলাম, এখান থেকে রিপোর্ট নিয়ে গেলাম দিনাজপুরে দেখার কি আছে। একটা স্বপ্নপুরী, একটা রামসাগর, একটা একটা দিঘি আছে বা আছে, আরো কি কি জানি বললো। স্বপ্নপুরীতে গেলাম, গিয়া দেখি পুরাটা ভর্তি জন্তু জানোয়ারের মূর্তি, বুঝছেন? এইটাই হলো স্বপ্নের জিনিস। আর একটা হাতির মূর্তি, একটা হরিণের মূর্তি, একটা পাখির মূর্তি, পুরাটা ভর্তি। বিরাট একটা জায়গা, পার্ক মার্কা, আপনি ঘুরে ঘুরে দেখবেন। এমনকি এই বসবেন যেগুলা, এই সিটগুলা, ওইগুলাতেও ছবি আঁকা, মূর্তি করা। মানে জঘন্য একটা জিনিস। পয়সা দিয়া বা মানে কি বিনা পয়সা দিয়ে কোনোভাবেই এটাতে যাওয়া উচিত না, পুরা ওয়েস্ট অফ টাইম। এইরকম ব্যাপার আর কি। মানুষকে লুর করার ব্যাপার বললাম, যে মানে মানুষকে করে, মানে এই রিসোর্ট গুলাতে কিন্তু এরকম করে। আপনার 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে খাইবেন। হ্যাঁ, একটু এ, মানে ভালো করে ড্রেস করা একটা ওয়েটার দিবে, বা আপনি মনে করেন বাহ কি হনুরে। এইসব জায়গায় যাবেন না, যাবেন হচ্ছে ন্যাচারাল জায়গায়, পোলাপানে যেন একটু দৌড়াইতে পারে, খেলতে পারে। এই ঢাকা থেকে যদি আপনি রাজেন্দ্রপুরের দিকে যান, আহ রাজেন্দ্রপুর গেছেন নাকি কেউ? অনেকে গেছেন না এখানে রাজেন্দ্রপুর? রাজেন্দ্রপুর যাওয়ার সময় আপনি রিসোর্ট গুলো যাবেন না, রাস্তায় যে কোনো জায়গায় নাইমা জঙ্গলের ভিতরে ব্রাঞ্চ রাস্তা ঢুকছে, ওইখানে পোলাপান ছাড়িয়ে দিবেন, যা হাইটায় ঘুরে আয়। আপনি থাকলেন বাইরে, যদি মানে আমি বলছি সবাই অ্যাফোর্ড করতে পারবেন বা সবাই সুযোগ আছে, ব্যস্ততার ফাঁকে আছে তেমন কথা না, কিন্তু এরকম আছে। এই যে মাওয়ার এদিকেও অনেক জায়গা আছে যেগুলা কোনো এই জায়গা না, কোনো ডিফারেন্ট জায়গা না, জাস্ট রাস্তায় ছেড়ে দিলেন, বা নাইমা একটু রাস্তার থেকে একটা নিচে নাইমা কোথাও একটু হাঁটা হাইটা আসলেন। আমি আমার ওয়াইফ কিন্তু বিস্তর এরকম করছি, এই বয়সেও করছি। মানে অল্প কয়দিন আগে আমি আমাদের সিলেটে জকিগঞ্জ যাওয়ার পথে একটা জায়গা আছে, ওইখান থেকে পাহাড়টা খুব দেখা যায় কাছে, কিছু না ওটা, মানে একেবারে গ্রামের রাস্তার ভিতর দিয়ে গাড়ি যায়, একদম শেষ পর্যন্ত গেলে নাইমা আপনি একদম পাহাড়গুলোর কাছে দেখবেন আর কি। আমি আমার ওয়াইফ ফজরের নামাজের পরে গেছি ওখানে, গাড়িটা ছাড়িয়ে দিয়ে নিজেরা হাঁটছি। এরকম আর কি, এরকম জিনিসগুলো করবেন। তাহলে ভিটামিন এন, একটা হলো নো বলবেন, একটা হলো নেচারের কাছে বাচ্চাদের নিয়ে যাবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই প্রসঙ্গে যে আয়াতটা কোট করতেছেন সূরা আল আনাম 108 নম্বর আয়াত, বলতেছেন ডু নট ইনসাল্ট দোজ হু ইনভোক আদার দেন আল্লাহ লেস দে ইনসাল্ট। এটা আগে বোধহয় বললাম না আমি, মানে এখানে বলতেছেন যে কাফেরদের বা মুশরিকদের গড যেগুলা, সেগুলাকে ইনসাল্ট করতে নিষেধ করতেছেন আল্লাহ। এটা খুব ফেমাস একটা আয়াত। মানে যে জন্য আমরা মানে ওদের ইকে গালি দিব না, ওদের ভগবান বা ইসেকে গালি দিব না। এটা 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 জিনিসটা অঠিক সেটা বলবো, কিন্তু অ্যাবিউজ করার দরকার নেই, গালি দেওয়ার দরকার নেই। কারণ এটা গালি দিলে কি হবে? সে আপনাকে উল্টা আপনার গডকে, আপনার আল্লাহকে গালি দিবে। সেই কথাগুলো বলা হচ্ছে, লেস দে ইনসাল্ট আল্লাহ ইন এনিমিটি উইদাউট নলেজ। জ্ঞান ছাড়া তারা শত্রুতা বশত আল্লাহকে ইনসাল্ট করে, অপমান করে।
Thus we have made pleasing to every community their deeds. আমি প্রত্যেক কমিউনিটিকে তাদের কাজগুলাকে তাদের কাছে পছন্দনীয় বানাইছি। Then to their Lord is their return. তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন। And he will inform them about what they used to do. তিনি তাদেরকে অবহিত করবেন তারা কি করত। এখানে আরো আয়াত আছে, আমি পড়ি একটু করে, যেহেতু আমরা এক্সটেন্ডেড, আরো কিছু আয়াত আসবে এই প্রসঙ্গে আর কি পরে। এরপরে বলতেছেন উইজডম, আমরা প্রজ্ঞা নিয়ে পড়তেছি, প্রজ্ঞা সহকারে দাওয়াত দেওয়া। উইজডম ইন দিস কেস ডিমান্ডস জেন্টলনেস, হিউমিলিটি, পারসুয়েশন। ভদ্রতা, হিউমিলিটি মানে নম্রতা, আপনি নিজে নিচু হয়ে যাবেন, নিজে একটু হবেন, আপনাকে একটা হার্শ ব্যবহার করতে পারে। আর কি এখানে জ্ঞান জ্ঞান করতেছেন বলে না মানুষ, তবলিগ আলাদের কিন্তু মানুষ অনেক ইনসাল্ট করে, আলহামদুলিল্লাহ তারা এইসব ব্যাপারগুলো তাদের খুব সুন্দর, তাদের সহ্য শক্তি অনেক, তারা এগুলো নেয়। আমাদের বলতে আমাদের ভিতরে যারা দাওয়াতি কাজ করে তাদের এগুলা জানা উচিত। পারসুয়েশন মানে একবার না হইলে আরেকবার, আরেকবার না হইলে আরেকবার, মানে হতাশ হবেন না যে না এর বইলা কি লাভ, এরকম হবেন না। পোলাইট ওয়ার্ডস, ভদ্রভাবে বলবেন। অ্যান্ড এক্সাম্পলস অফ দ্য হার্ম দ্যাট ইভিল ক্রিয়েটস ইন সোসাইটি অর দ্য রিওয়ার্ডস টু অ্যাকিউর ফর ডুইং গুড। যে সমাজে যে খারাপ জিনিসগুলো আছে এগুলা কি ক্ষতি করতেছে সেটার এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দিয়ে বোঝায় দিবেন ইন দিস সমাজে। এবং রিওয়ার্ড ফর, এবং যদি মানে সৎ কাজ যেটা করা সেটা করলে কি কি আপনার কি সওয়াব হবে বা কি প্রতিফল পাবেন বা সমাজেও কি পরিবর্তন আসবে সেটা সুন্দর করে বোঝায় দিবেন। এরপরে বলতেছেন যে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সাথে সুন্দর করে কথা বলতে বলছেন, আপনি জানেন আয়াতগুলা হয়তো বা এইগুলা জানেন। সুন্দর করে কথা বলতে বলছেন যে যেন সে বিগড়ায় না, যে আল্লাহ তো জানতেন যে তার হেদায়েত হবে না, কিন্তু তবুও কি করে কেন বলছেন, মানে এটা একটা এক্সাম্পল যে আমরা যেন এইভাবে কথা বলি। অনেক সময় বলে না যে মানে আমাদের দেশেই বলতে শুনছি আমি যে আপনি মুসার চেয়ে বড় কিছু না আর আমি ফেরাউনের চেয়ে খারাপ না, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন। কথা ঠিক, কিন্তু কেউ একজনের সাথে হার্শ ভাবে কথা বলতেছে, কোনো একটা খারাপ কাজের জন্য বলছে এই আপনি এটা এরকম করতেছেন কেন। তো তখন যাকে বলছেন উনি বলতেছেন যে আপনি মুসার চেয়ে গ্রেট কেউ না আর আমি ফেরাউনের চেয়ে খারাপ কিছু না, তা আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন, সুন্দর করে বলেন, ভালো করে বলেন। কথা ঠিক, মুসা তো আমাদের চেয়ে অনেক সুপিরিয়ার ব্যক্তি ছিলেন আর ফেরাউন আমাদের চেয়ে অনেক খারাপ ব্যক্তি ছিল, কিন্তু সেখানে যখন আল্লাহ বলতেছেন মুসাকে সুন্দর করে কথা বলতে, তাহলে আপনি আমার সাথে সুন্দর করে কথা বলেন, এটা হচ্ছে জিস্ট আর কি। কথা ঠিক আছে। এখানে আপনার সূরা তাহা 43-44 নম্বর আয়াত কোট করতেছেন, গো বোথ অফ ইউ, দুইজনকে মুসা এবং হারুনকে আল্লাহ বলতেছেন তোমরা দুইজন যাও, টু ফারাও বা ফেরাউনের কাছে যাও। ইনডিড হি হ্যাজ ট্রান্সগ্রেসড, সে সীমা লঙ্ঘন করছে, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। অ্যান্ড স্পিক টু হিম উইথ জেন্টল স্পিচ, কিন্তু তার সাথে সুন্দর করে কথা বলবা। দ্যাট পারহ্যাপস হি মে বি রিমাইন্ডেড অর ফিয়ার, মানে ফিয়ার ব্র্যাকেটে আল্লাহ, সে যেন হয়তো সে বুঝবে বা তাকে স্মরণ করে দেওয়া হবে, রিমাইন্ডেড, তাকে সতর্ক করা হবে, অথবা ভয় করবে, আল্লাহকে ভয় করবে, মানে হয়তো তার চেঞ্জ আসবে, এই সেন্সে বলতেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা মুসলিমের হাদিস। এখানে সরি আব্দুল্লাহ ইবনে মাসউদ না, এটা মাফ করবেন, অন্য একটা হাদিস চলে আসছে চোখে। আবু মুসা আল আশারি তার বর্ণনা একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস এটা, whenever Allah's messenger used to send one of his companions on a mission, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবীকে কোন একটা মিশনে পাঠাতেন, উনি বলতেন give good tidings and do not put people off, সুসংবাদ দাও তাদেরকে হতাশ করে দিও না। প্রথমে যদি আপনাকে মারো কাটো বলেন তাইলে কি হবে, তাইলে মানুষ মনে করবে দূর আমি যুদ্ধে যাবো না, একটা কথা আছে না, এইখানে যাওয়ার কোনো দরকার নেই। আবার উল্টাটাও কিন্তু খুব ডেঞ্জারাস। আপনার পশ্চিমা জগতে অনেকে দাওয়াত দিতে গিয়ে কিছু উল্টাপাল্টা কাজ করেন, এগুলো এক্সাম্পল আছে আমাদের কাছে। যেমন গিয়া বললেন যে আপনার কিছুই চেঞ্জ করতে হবে না, আপনি যা আছেন তাই থাকতে পারবেন। তো তখন যারা ওদের ভিতরে যারা চালাক তারা বলবে মুসলমান হলে আপনার কিছুই চেঞ্জ করতে হবে না, আপনার লাইফস্টাইলে কোনো চেঞ্জ নেই, মানে বেশি করতে গিয়ে বলে পশ্চিমা জগতে বিশেষ করে। তো তখন তাদের ভিতরে যারা চালাক তারা বলে যে তাহলে মুসলিম হবো কেন, তাহলে ধর দরকারই নেই, সবই যদি ঠিক থাকে তাহলে তো কোনো দরকারই নেই। আচ্ছা, কাউরে বলে যে মানে যেমন ফেমিনিস্টদের কাছে গিয়ে বলতেছে আরে ইসলাম তো ফেমিনিজমকেই করে, মানে মেয়েদের রাইট ইসলাম যেরকম দিছে দুনিয়ার কোনো রিলিজিয়ন দেয় নেই,
হয়তো বা কথাটা সত্যি, কিন্তু এটা ফেমিনিস্টকে আপনি বলতেছেন, কিন্তু কথাটা আপনি বললেন ইসলাম তো আপনাদের চেয়েও বেশি ফেমিনিস্ট, মানে ফেমিনিজমকে ই করে। তারপরে এসে দেখলো আপনি বলতেছেন যে ওর চোখ ছাড়া আর সবকিছু ঢেকে রাখতে হবে। ও ও বলে কি তুমি কি আমার পাগল পাইছো? তো এই জন্য আর কি, মানে প্লাস দিকে মাইনাস দিকে কোনো দিকেই কিন্তু আপনি অসত্যটাই করবেন না মানুষকে লিউর করার জন্য, বা মানুষকে ওই কাছে নিয়ে আসার জন্য আপনি একটা উল্টাপাল্টা কথা বলবেন, বানায়া বলবেন, সেগুলো বলবেন না। আচ্ছা, তারপরে বলতেছেন যে গুড, মানে গিভ গুড টাইডিংস, সুসংবাদ দাও তাদেরকে, অ্যান্ড ডু নট পুট পিপল অফ, তাদেরকে নিরাশ করে দিও না বা হতাশ করে দিও না। মেক থিংস ইজি, সহজ করে দাও, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মানে আপনার লিমিটের ভিতরে, যে লিমিটের ভিতরে আল্লাহ রসুল যে লিমিট দিচ্ছেন, সুন্নার যে লিমিট আছে, সুন্নার লিমিট আছে না, আপার লিমিট লোয়ার লিমিট আছে, এর ভিতরে যেটা ইজি সেটা করে দিবেন। এখন কি ফরজের ফরজের ব্যাপারে কোনো ইজি করার কিছু নাই তো। আপনার 4 রাকাত সালাত আপনি কি 2 রাকাত বানাইতে পারবেন? পারবেন না। কিন্তু ধরেন আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমার তো খুব কাজ আছে, আজকে যদি আমি, যে আমাদের দেশে খুব বড় একটা কিন্তু এটা, আজকে যদি আমি মাগরিবের পরে 2 রাকাত সুন্নত না পড়ে আমার কোনো সমস্যা হবে? আপনি বললেন না, এটা আপনি না পড়লেও আপনার গুনাহ হবে না, যেটা সত্যি সেটা বললেন। আপনি তাকে পড়া লাগবে না এটা বলতেছেন না, কিন্তু সত্যি কথাটা বললেন যে এটা যদি কেউ না পড়ে 1 দিন 2 দিন, তার আসলে কোনো গুনাহ নাই। আমরা জানি কি, আমরা সকল ইবাদতকে আমরা কি 2 ভাগে ভাগ করি, আইদার ফরজ অথবা নন ফরজ। আলোচনার জামা কিন্তু এভাবেই দেখে, ফরজ বা নন ফরজ। নন ফরজ ইবাদত কেউ যদি ছেড়ে দেয় তাকে কিছুতেই গুনাহগার বলা যাবে না। একজন রোজার মাসে, পুরা রমাদান মাসে একদিনও তারাবি পড়লো না, তাকে গুনাহগার বলা যাবে না, সে গুনাহগার না। সে সে হয়তো সব হাসিল করতে পারে নাই, ফজিলত পূর্ণ ইবাদত করতে পারে নাই, এটা বলতে পারেন আপনি যদি সে, কিন্তু সে, তাকে আপনি বলতে পারেন, হ্যাঁ তুমি এটা কি করলা, রমাদান মাসের একটা তারাবি তুমি একদিনও পড়লা না, না। মানে এইভাবে বুঝতে হবে আর কি জিনিসগুলা। মেক থিংস ইজি, সহজ করে দিবেন তার জন্য, যদি সহজ করার স্কোপ থাকে সেখানে সহজ করে দিবেন। আল্লাহ রসুল সবসময়, এটা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা আছে না, হাদিস আছে, হয়তো আসবে এখানে। আল্লাহ রসুল সবসময় 2টা জিনিসের ভিতরে সহজটাকে চুজ করছেন, যেখানে স্কোপ আছে। এই তার মানে এটা না যে যেটা অব্লিগেটরি বা ফোর্স সেটাতে কোনো স্কোপ আছে, তা না। মেক থিংস ইজি অ্যান্ড ডু নট মেক দেম ডিফিকাল্ট, সহজ করে দাও, সেগুলো মানুষের জন্য ডিফিকাল্ট করে দিও না। Wisdom does not mean hiding the truth or lying to convince the people to stop their evil ways. এই যে একটু আগে বললাম যেটা, যে উইজডম বা প্রজ্ঞা মানে এটা না যে মানুষকে দলে টানার জন্য সত্যকে টুইস্ট করা, বা সত্যকে হ্যাঁ কনভিন্স করার জন্য মানুষকে এই করা, সেটা না। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এটা জামাল জারাবজের একটা লেখাতে আছে আর কি, উনি বলছেন যে পশ্চিমা ওয়ার্ল্ডে যারা মডার্নিস্ট, যারা দাওয়াত দেন, তারা এমন একটা ভাব করেন যে ওই যা বললাম যে আপনার কিছুই চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি সাদাটা নিবেন, আপনি যা করতেছেন সবই করতে পারবেন। তারপরে যখন গিয়ে দেখে যে না এটা পারবেন না, ওটা পারবেন না, এটা তখন বলে যেতে আমি মুসলমানই হব না। এরকম হয়েছে, বিস্তর হয় আর কি। আচ্ছা, এখানে অ্যান্ড্রু টেট কি এখনো মুসলমান আছে জানেন নাকি কেউ? মাঝখানে শুনছিলাম যে গড়বড় হয়েছে নাকি কিছু, কিন্তু সে একটা, তার একটা একটা এই শো দেখছি আমি, আমার খুব ভালো লাগছে এটা, মানে এইটা সে একটা সত্যি কথা বলছে, প্রথম দেখছিলাম যে এটা, সেটা বলতেছে যে একটা টক শো হইতেছে, টক শোতে বলতেছে যে তোমরা কি কল্পনা করতে পারো যে আমি না, প্রথমে বলতেছে যে আমি যদি আমার গেঞ্জিতে লিখি জিসাস ওয়াজ গে, লেখা যদি লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াই, সারাদিন ঘুরলে আমার কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। তারপরে বলতেছে আমি যদি একই কথা মোহাম্মদের ব্যাপারে লিখি, তাহলে এই এই স্ট্রিটের ওই মাথা পর্যন্ত যাইতে পারবো না, তার আগে আমার কেউ শেষ করে দিবে। তারপরে যে কথাটা বলছে সেটা ইম্পর্টেন্ট, যে এইটাই হওয়া উচিত, তুমি যা বিশ্বাস করো তার পক্ষে তোমার স্ট্যান্ড করা উচিত, নাহলে কিসের বিশ্বাস তোমার? তুমি যা বিশ্বাস করো এটা মানুষের গালিগালাজ করতেছে, যা ইচ্ছা করতেছে, তোমার কিছু আসে যায় না, তাহলে তোমার এটা বিশ্বাস, তুমি এটা বিশ্বাস করো না রিয়েলি। তো এই জন্য বলতেছে আমি মুসলিমদেরকে শ্রদ্ধা করি, বিকজ তারা যা বিশ্বাস করে সেটার পক্ষে দাঁড়ায়, তারা সেটার জন্য তারা প্রোটেস্ট করে, জান দেয়। এটা বলছিল আর কি, এটা খুব পছন্দ হয়েছিল আমার তার কথাগুলো আর কি। এই তখন সে মুসলিম হয় নাই, তারপরে সে মুসলিম হয়েছে। আচ্ছা, এরপরে একটা আয়াত কোট করতেছেন, হি গিভস উইজডম টু হুম হি উইলস, সূরা বাকারা 269 নম্বর আয়াত, 269, 269 নম্বর আয়াত সূরা বাকারার, হি গিভস উইজডম টু হুম হি উইলস এন্ড হুএভার হ্যাজ বিন গিভেন উইজডম হ্যাজ সার্টেনলি বিন গিভেন মাচ গুড। আল্লাহ প্রজ্ঞা দেন, যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দেন, জ্ঞান দেন, প্রজ্ঞা দেন, উইজডম টু হুম হি উইলস, and whoever has been given wisdom has certainly been given much good, যাকে তাকে দেওয়া হয়েছে তাকে অনেক ভালো বা খায়ের দেওয়া হয়েছে, বা ভালো দেওয়া হয়েছে, মানে উত্তম জিনিস দেওয়া হয়েছে। and none will remember except those
অফ আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমার কাছে শুধু ইংলিশটা আছে, আরবি টেক্সটটা নাই, এক্সাক্ট শব্দ কি ছিল জানি না। মানে রিমেম্বার, যারা রিমেম্বার মানে কি জিকির না, জিকির বলি কিন্তু জিকির কিন্তু রিমেম্বারেন্স, আসলে জিকিরের অনেক অনেক মিনিং আছে কোরআনে। কোরআনকে জিকির বলা হয়েছে, সালাতকে জিকির বলা হয়েছে, আমরা যে প্রচলিত যেসব জিকির করি সেগুলোকে জিকির বলা হয়েছে। যে কোনো ধরনের স্মরণ করা আল্লাহকে, সেটাকে জিকির বলা হয়েছে। সালাতকে বলা হয়েছে যেমন সূরা জুমাতে বলা হয়েছে, কোরআনকে বলা হয়েছে সূরা হিজরে বলা হয়েছে, এরকম নানা জায়গায় আর কি। তো এরপরে বলতেছেন যে যাদের ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় উলিল আলবাব বা উলিল আবসার, দৃষ্টি আছে যাদের, এরকম নানা রকম টার্ম আছে। এখানে কি ছিল আমি জানি না, আপনাদের কারো ফোনে থাকলে দেখতে পারেন কি শব্দ ইউজ করছেন আল্লাহ। এখানে শুধু ইংলিশটা আছে, যাই হোক। এরপরে আরেকটা আয়াত পড়তেছি আমরা, সূরা নাহলের 125 নম্বর আয়াত। ইনভাইট অল টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড উইথ উইজডম অ্যান্ড গুড ইনস্ট্রাকশন। প্রজ্ঞা সহকারে এবং সুন্দরভাবে, সুন্দর নসিহা সহকারে আল্লাহর দিকে ডাকো মানুষকে। অ্যান্ড আর্গু উইথ দ্যাম ইন এ ওয়ে দ্যাট ইজ বেস্ট। তাদের সাথে এমনভাবে করো, যুক্তিতর্ক দেখাও যেটা সবচেয়ে ভালো। এখানে যুক্তিতর্কের আপনার জন্য জ্ঞান থাকতে হবে এবং যুক্তিতর্ক কিভাবে উপস্থাপন করতে হয় সেইটা। এর ক্লাসিক এক্সাম্পল দেখানো হয় ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে যখন বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার আমার রব মানে জীবন দেন এবং জীবন হরণ করেন। তখন সে বলছিল আমিও করি। সে ভাবতে দেখাইছিল যে ওই যে তার যাইগুলো বন্দি টন্দি আছে বা যার ইচ্ছা তারে বললে কতল করে ফেলতে পারে এটা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না, এই যুক্তি দিয়ে হবে না। তখন উনি কি বলছিলেন যে আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে করে দেখাও তো। তখন সে ইচ্ছে হেরে গেছিল। মানে এই যে একটা, এটাকে কিন্তু খুব দেখানো হয় যে খুব মানে প্রজ্ঞা সহকারে উনি কথাটা পিক করছিলেন। এরকম ভাবে মানে পলিমিক্স বলি আমরা এটা, বা যুক্তিতর্ক বলি, এটা সবাই পারে না। কিন্তু ধরেন একটা গ্রুপ আছে আপনাদের, যে পারে তাকেই দেওয়া উচিত সেটা করতে। সবসময় সবাই পারে না এই কথাগুলো, কথার পেটে কথা। যেমন ইমাম আবু হানিফা একটা গল্প আছে, আপনি জানেন হয়তো সবাই। ওনাকে কিন্তু জাজ বানাইতে চাইছিল ওনার ওনার যে ওনার যে শাসক, যে ওনাকে বলছে বিচারক হইতে। উনি বলছেন যে না, আমি এটা যোগ্য না। মানে বারবার ইনসিস্ট করতেছে, বলছে না আমি এটা একদমই অযোগ্য, এটা আমি যোগ্য না। তখন সেই লোক মানে চিঠে গিয়ে বলছে যে আপনি মিথ্যা বলতেছেন। তখন বলে যে তাহলে তো আপনার প্রমাণই করে দিলেন যে আমি জাজ হওয়ার যোগ্য না। মানে একটা জাজ যদি মিথ্যা বলে সে কেমনে জাজ হয়? এই যে যুক্তিটা, যেমন কত ফাইন একটা পয়েন্ট ধরছেন উনি, তাই না? ওনাকে কিন্তু রাগ করে বলছে লোকটা যে আপনি মিথ্যা বলতেছেন, আপনি অনেক অনেক যোগ্য এটার। বলে এইটা আপনি তো প্রমাণ করে দিলেন যে আমি জাজ হওয়ার যোগ্য না, কারণ জাজ যদি মিথ্যা বলে সে কেমনে জাজ হবে? তো এইরকম আর কি, যারা পলিমিক্স বলি আমরা, এই যে তর্কের শাস্ত্র বা তর্ক বিদ্যা, যুক্তিতর্ক দেখানো, সেটা কিন্তু সবাই পারবে না। যারা পারবে তাদেরকেই দেওয়া উচিত। একটা গ্রুপের ভিতরও যারা পারবে তাদেরকে সামনে আগায় দেওয়া উচিত, এরকম সিচুয়েশনে আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন কি যে এভিডেন্স অর প্রুফ, 3 নম্বর পয়েন্টটা, সৎ কাজ আদেশ মন্দ কাজে নিষেধের ব্যাপারে এভিডেন্স এবং প্রুফই করবেন। এই যেমন বললাম, এই ইমাম আবু হানিফার এই যে উদাহরণটা বললাম, এটা কিন্তু শুধু যুক্তিতর্ক তা না, এটার প্রুফও কিন্তু প্রমাণ করে দিলেন যে ওনার কথাটা ভুল এবং ওনার কথাটা ঠিক আর কি। আচ্ছা, অথেন্টিক এভিডেন্স দিবেন আপনি। উই মাস্ট গিভ দেম এভিডেন্স ফ্রম দ্য প্যারামিটার্স অফ রেভলিউশন অ্যান্ড রিজন। হ্যাঁ, একটা হচ্ছে যে ওয়াহির বাইরে গিয়া কিন্তু কোনো দিবেন না। মানে হ্যাঁ, যে যুক্তিটা দিবেন এটা ওয়াহির ফ্রেমের ভিতর যেন থাকে। আপনি একটা সেকুলার যুক্তি, এমনি একটা নর্মাল জীবনের যুক্তি দিলেন, কিন্তু দেখলেন ওটা ওয়াহির কথার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, ওটা কিন্তু দেওয়া যাবে না। সেখানে বুঝতে হবে যে আপনার উইজডমটা পুরা না, আপনার খণ্ডিত জ্ঞান, আপনি জানেন না এটার পুরাপুরি কি। তো বলতেছেন যে প্যারামিটার্স, এর ভিতরে রেভলিউশন এবং রিজন এবং রেভলিউশন। রিজন মানে যুক্তি, এবং ওয়াহির ভিতরে থাকতে হবে, এর ভিতরে থাকতে হবে আপনাকে। তারপরে বলতেছেন ওয়ান শুড অলসো ইউজ লজিক, রিজন, সাইন্টিফিক ফ্যাক্টস টু এক্সপ্লেন দ্য রেশনাল। যদি আপনি জানেন, যদি আপনি নিশ্চিত হন, তাইলে লজিক ইউজ করবেন, রিজন ইউজ করবেন এবং সাইন্টিফিক ফ্যাক্টস করবেন। যেমন নাস্তিকদের এগেনস্টে আপনাদের বলছি, মানে মরিস বুকেলের বইগুলো তো আগে ছিল একরকম, এখন যেটা বই বা কাজগুলা, তার দুটা কাজে মেইনলি, একটা হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, একটা হচ্ছে দ্য বাইবেল, কোরআন এন্ড মডার্ন সায়েন্স। এটার বাইরে এখনকার জন্য, এখনকার যে অ্যাপ্রোচ দুনিয়াতে যা চলতেছে সেটার জন্য ডিভাইন রিয়েলিটি, এই বইটা আমরা বলি আপনাদেরকে, বাংলায় আছে এই বইটা, আমাদের লাইব্রেরিতে আছে। আমাদের লাইব্রেরি বলতে আমাদের স্কুলের লাইব্রেরিতে আছে। আপনারা চাইলে বাসায়, এটা কালেক্টেবল, বাসায় কিনে রাখতে পারেন। বাংলাটা সম্ভবত সিয়ানের, কিন্তু যারা ইংলিশটা কমফোর্ট ফিল করেন তারা ইংলিশটা কিনবেন। ইংলিশটা পড়াটা বেটার দেন বাংলা আর কি, কারণ ট্রান্সলেশনে কিছু হারায় যায় মানে। এইটা যেমন খুব খুব সুন্দর একটা বই এই নাস্তিকদের ফাইট করার জন্য, বা নাস্তিকদের এগেন্সে যুক্তি
তাদের প্রতিযুক্তি বা ইসের জন্য খুব ভালো একটা বই, তাদেরকে কাউন্টার করার জন্য। আচ্ছা, এরপরে বলতেছেন স্ট্রাইভিং হার্ড, মানে সংগ্রাম করা, শক্ত সংগ্রাম করা। জিহাদ, জিহাদ কথাটার আক্ষরিক মিনিং যেটা সেটা ইউজ করছেন, স্পেশাল মিনিংটা হচ্ছে কিতাল বা অস্ত্র সহকারে যুদ্ধ করা। আক্ষরিক মিনিং হচ্ছে স্ট্রাইভ করা, সংগ্রাম করা, কোনো একটা জিনিসের জন্য স্ট্রাগল করা। দ্য টাস্ক অফ কমান্ডিং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল ইজ in one's own self rather than in the society is not easy. নিজের ভিতরে সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা, এটা খুব কঠিন একটা জিনিস, খুব কঠিন জিনিস। সোসাইটির চেয়ে, সোসাইটির দেন ইন দ্য সোসাইটি, সমাজ চেঞ্জের চেয়ে নিজের ভিতর চেঞ্জ করাটা অনেক বেশি কঠিন একটা স্ট্রাগল। আপনি সারা দুনিয়াকে একটা কথা বলতেছেন কিন্তু আপনি নিজে সেটা করেন, এরকম আছে না মানুষ? ঘরে ঘরে আছে এরকম জিনিস। ডাক্তাররা দেখবেন আপনারা কইতেছে যে সিগারেট খেলে ক্যান্সার হয়, সে সিগারেট খেতে খেতে আপনারা বলতেছে যে সিগারেট খায়েন না, এরকম ব্যাপার আর কি। তাই এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন যে মানে নিজের নফসের ভিতরে, নফসের জিহাদ যেটা, ইনফ্যাক্ট জিহাদের কথা কোরআনে যখন প্রথম উল্লেখিত হয়েছে সেটা কিন্তু মক্কি সূরাতে হয়েছে, জানেন তো আপনারা বোধহয়। সূরা আনকাবুতে আছে, সূরা আনকাবুতের আপনার 69 নম্বর আয়াত, এখানে আয়াতটা দিছেন, সেখানে কিন্তু জিহাদের কথা আছে। তখনও কিন্তু জিহাদের আমরা যে জিহাদ জানি কিতাল যেটা, সেটার কিন্তু পারমিশন ছিল না। সেটার পারমিশন কোথায় হয়েছে? মক্কায় আসার, সরি মদিনায় আসার পরে সেকেন্ড সেঞ্চুরিতে, সেকেন্ড হিজরিতে, মাফ করবেন, সেকেন্ড হিজরিতে সেটা করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। সেকেন্ড হিজরির 2 বছর পার হওয়ার পরে, মদিনায় আসার পরে সূরা হজের আয়াত দিয়ে করা হয়েছে, এটা মানে পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু এটা বলা হচ্ছে মক্কায় থাকা অবস্থার আয়াত এটা, বা ওই সময়কার সূরা এটা, সেখানেই বলা হইতেছে আপনাকে, অ্যাজ ফর দোজ হু স্ট্রাইভ হার্ড ইন আস ব্র্যাকেটে আওয়ার কজ, আমাদের কারণে বা আমাদের ব্যাপারে যে মানে কঠিন সংগ্রাম করে, উই উইল শিওরলি গাইড দেম টু আওয়ার পাথ, তাদেরকে আমরা আমাদের পথ দেখাবো, হেদায়েত দিব আর কি, সোজা কথা। অ্যান্ড ভেরিলি আল্লাহ ইজ উইথ দ্য গুড ডুয়ার্স, আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। এখানে যে ইসের কথা বলা হয়েছে এটা কিন্তু ওই অস্ত্রের জিহাদ না, এটা নিজের ভিতরে যে নিজের সাথে নিজের স্ট্রাগল, যেটা তাসকিয়াতুন নফস বলি আমরা অনেক সময়, নিজেকে পিউরিফাই করার যেটা সেটার কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, এরপরে আসতেছে একটা আয়াত, সূরা সফের 10-11 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে কঠিন শাস্তির থেকে মুক্ত করবে বা মুক্তি দিবে? ইট ইজ দ্যাট ইউ বিলিভ ইন, এটা কি সেটা, সেই ব্যবসাটা কি, সেই ট্রানজেকশনটা কি? মানে ব্যবসা বলতে মানে তিজারা বলতেছেন আর কি, এক্সাক্ট শব্দটা হচ্ছে তিজারা ওইখানে। তো যেটা তোমাদেরকে ইসের থেকে মুক্ত করবে, কঠিন শাস্তি থেকে মুক্ত করবে। তারপরে বলতেছেন যে তোমরা আল্লাহ বিশ্বাস করো, আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করো, এবং আল্লাহর পথে সম্পদ এবং প্রাণ দিয়ে, সম্পদ এবং সেলফ দিয়ে, নফস দিয়ে, বা নিজেকে দিয়ে, মানে নিজের প্রাণ দিয়ে সংগ্রাম করো। অ্যান্ড স্ট্রাইভ ইন দ্য, মানে জিহাদ করো আল্লাহর পথে। দ্যাট ইজ বেস্ট ফর ইউ ইফ ইউ শুড নো, সেটাই তোমাদের জন্য বেস্ট তোমরা যদি জানতা সেটা। এখানে অবশ্য এটা মদিনার সূরা সফ, এখানে কিতাল মিন করা হয়েছে, বা ওই জিহাদি মিন করা হয়েছে, অস্ত্রের জিহাদি মিন করা হয়েছে। এবং সম্পদ, প্রাণ এবং সম্পদ মানে কি? আপনি ধরেন ফর এক্সাম্পল আপনারা কোথাও ফিজিক্যালি যাইতে পারেন না, বা ফিজিক্যালি আপনার বর্ডারিং জায়গায় হচ্ছে না, অন্য জায়গায় কোনো একটা ইসলামের কজে কোনো একটা ব্যাপার হচ্ছে, কোনো একটা জিহাদ হচ্ছে, সেখানে আপনি যেমন সোভিয়েত ইউনিয়নের সাথে যে তালেবানদের হয়েছিল, সেটাকে তো সারা দুনিয়ার মুফতিরা মোরলেস, সারা দুনিয়ার সবাই এটাকে জিহাদ বলেই করছেন। কমিউনিস্টরা একটা মুসলিম দেশ দখল করে নিছে বা এই ধরনের ব্যাপার। সেখানে কি করছে? কেউ ফিজিক্যালি এসে যুদ্ধ করছে, কেউ টাকা দিছে, টাকা পয়সা পাঠাইছে। যেখানে যেটা সম্ভব, যেখানে যেটা প্রযোজ্য সেটা করবেন। আচ্ছা, বাট অ্যাট দ্য সেম টাইম ভুল জিহাদে প্রাণও দিবেন না, পয়সাও দিবেন না। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছিল, তুমি বছর বছর দেখি ইসে যাও, বছর বছর খালি ওমরা করো, তোমার তো জিহাদে যাইতে দেখি না। তো উনি বলছেন যে ভুল জিহাদে যাওয়ার চেয়ে বছর বছর ওমরা করা অনেক ভালো আর কি। মানে ওই সময় যে ফিতনাগুলো হইতেছিল, আব্দুল্লাহ ইবনে ওমরের সময় অনেক রকমের ফিতনা ছিল না? খারেজিদের উত্থান হইলো, তারপরে আপনার মুসলিম উম্মাহ 2 ভাগে ভাগ হইলো, 2জন খলিফা 2 জায়গায়, দুজনকে রুলার বলে চিন্তা করলেন, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু। আপনি জানেন আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু কারো বায়াত নেন নাই, ওই 2জনের কারো বায়াত নেন নাই, কারণ উনি ওই ইসের উপর আমল করছেন যে মুসলিম উম্মার 2জন খলিফা হইতে পারে না।
বা দুইজন লিডার হইতে পারে না, দুইজনই হইতে পারে না। সেকেন্ড যে ক্লেম করবে তাকে হত্যা করতে বলা হয়েছে। তারপরে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের দাবিটাকে সারেন্ডার করে মুয়াবিয়ার রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর মুয়াবিয়ার কাছে বায়াত নিয়েছেন। কিন্তু যতদিন ওই দুই ভাগ ছিল উনি কিন্তু বায়াত নেন নাই। তো মানে এইরকম আর কি, যারা ওইরকম চিন্তা করবেন, মানে আপনার আপনার একটা একটা স্ট্রাগল, একটা জিহাদ, একটা প্রাণ দিবেন, অর্থ দিবেন, সম্পদ দিবেন, সেটা কেন দিচ্ছেন, সেটা কতটুকু শুদ্ধ, সেটা জেনে নেবেন। অনেক সময় কিন্তু আমরা ভুল করি, অনেক সময় ভুল করি এবং ভুল জায়গায় আমরা ঝাঁপ দিই। এই দেশে অন্যত্র, এই দেশে যারা জেএমবির নামে যারা প্রাণ দিছে, তারা তো আলেম ছিল, তারা তো পড়াশোনা করছে, আমাদের চেয়ে অনেক বড় মানে অনেক বেশি নলেজ ছিল তাদের, তারপরে তারা ভুল করছে না। এই জন্য মানে আপনাদের সবাইকে বলতেছি, মানে জেনারেল কথা এটা, যে কোনো কিছু ঝাঁপ দেওয়ার আগে, বিশেষ করে ইয়াং যারা, তারা যে কোনো কিছু ঝাঁপ দেওয়ার আগে দুইবার চিন্তা করবেন, তাহকিক করবেন এটা সুন্নাহর সাথে যায় কিনা, এটা কি কারেক্ট লাইনে আসে কিনা, নাকি এটা প্রভাকরণ প্রাণ দিছে। ধরেন কথার কথা, আমি সবসময় বলি ওর কথা, এলটিটির ছিল শ্রীলঙ্কার আপনার ওই তামিল মুভমেন্ট ছিল, ওইটার লিডার ছিল, সে তো তার প্রাণ দিছে ওইটার জন্য, সে কি জান্নাতে যাবে নাকি? না, তার কজটা তো আল্লাহর কজ না। এইভাবে আমাদের এখানে অনেক কিছু আছে যেগুলো ক্যামোফ্লাজ, যেগুলো আসলে আল্লাহর কজ না, কিন্তু মানুষ এগুলোকে নানা কারণে, মানে এগুলো ওরা সৃষ্টি করছে, এরকম ব্যাপার আছে। আপনার মসুলে যখন আইএস আটকায় পড়ে, তাদেরকে এয়ারলিফট করছে কারা? সিআইএ এবং ইসরায়েল করছে। ডকুমেন্টেড, আপনার পড়ে দেখেন, আপনার পাবেন, ইন্টেলিজেন্স ওই যে কমিউনিটির যে জার্নাল গুলা হয় ওগুলো পাবেন আপনারা, ওগুলো খুঁজে দেখেন পাবেন। তাদেরকে এয়ারলিফট করছে, তাদেরকে ওখান থেকে বাইর করে নিয়ে আসছে এই ইসরায়েল এবং সিআইএ। মসুল ইরাকে আটকায় গেছিল এরা, একদম নিশ্চিত মৃত্যু আর কি। অন্যরা অন্য যারা এই যে কুর্দিশরা বা অন্য যারা তাদের এগেনস্টে ছিল, তারা তাদেরকে ঘিরে ফেলছে। তো যাই হোক, মানে এগুলা পৃথিবীর পলিটিক্সটা বড় ডার্টি, এবং কে কোন সাইডে প্লে করতেছে এটা বোঝা খুব মুশকিল। কিন্তু পৃথিবীর পলিটিক্স এইভাবেই চলে। আপনি যাকে, আমরা ম্যারিন একাডেমি থাকতে ব্রিটিশ, আমাদের ওখানে ব্রিটিশ টিচাররা ছিল, তো একটা ইংলিশের টিচার ছিল ব্রিটিশ, পিটার নটন। সে একটা খেলা নিয়ে আসলে ডিপ্লোমেসি। খেলাটা হলো আপনার লুডোর ভাই আর কি বলতে পারেন। ডাইস আছে, ডাইস দিয়ে করবেন, জাহাজ আছে, আপনার আর্মি আছে, এটা আছে, ওটা আছে, মানে দুইটা পক্ষ হবে, এর সাথে ওর অ্যালায়েন্স হবে, ওর সাথে আসলে ডিপ্লোমেসির খেলা। কিন্তু ওইটার জিতার বা ওইটার কি জিনিসটা কি হলো, কখন আপনি বিট্রে করতে পারলেন অন্যকে, মানে সুযোগ বুঝা সাইড এ কে বিট্রে করে সাইড বির সাথে চলে গেলেন আপনি, এইটাই হইলো মানে জিতার একটা উপায় আর কি। আপনি এইটা দেখেন, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি দেখেন, যখন যখন রাশিয়ানরা বার্লিন দখল করে ফেলতেছে অলমোস্ট, তখন চার্চিল চিন্তা করছে জার্মানদেরকে রিএনফোর্সমেন্ট পাঠাবে নাকি রাশিয়াকে আটকায় রাখার জন্য, যতক্ষণ পর্যন্ত ব্রিটিশরা ওইখানে গিয়ে না পৌঁছায়। এইটাই হলো ডিপ্লোমেসি, বুঝছেন? মানে যার সাথে আপনি যুদ্ধ করলেন ফর 4-5 ইয়ার্স, 4 বছর 5 বছর ধরে করলেন, সময় সম্পদ শ্রম মেধা সব খরচ করে দিলেন, এখন তাকেই আপনি সাহায্য করতে চাইতেছেন এগেনস্ট কি আরেকজন যেন এসব বার্লিনটা দখল করতে না পারে, ওটা আটকায় রাখার জন্য তাকে আপনি এখন সাহায্য করতে চাইতেছেন। এইরকম এই ডিপ্লোমেসি এইভাবে কাজ করে। ডিপ্লোমেসি এখন শেষ কথা বললে কিছু নাই, এবং ওইটা হচ্ছে মানে বিট্রে করা, কিভাবে মানুষকে কি করবেন। ওয়ার্ল্ড পলিটিক্সও কিন্তু এরকম, আপনি অনেক সময় জানবেন আপনি কার হয়ে কাজ করতেছেন, অনেক পরে জানবেন আরে এই জিনিসটা তো আমি অমুকের হয়ে করছি কাজ, আমার অমুকের গুটি হিসাবে কাজ করছি। এগুলো ভাবার বিষয় আছে। এই জন্য মুস্তাহিদ আলেম যারা, বড় আলেম যারা, তাদের কাছে যাওয়া উচিত, তাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা বেঠিক। ইভেন ছোট ছোট জিনিস, ভোট দিবেন কিনা ইলেকশনে, সেটাও কিন্তু আমি মনে করি আলেমদেরকে জিজ্ঞেস করা উচিত। দেয়ার মে বি এ কেস যেখানে আপনার ভোট দেওয়ার প্রয়োজন আছে, সেটা আলেমরা বুঝবেন যে এইবার ভোট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার কিন্তু যা মিস করেন না। যদি বলেন দিবেন, যদি বলেন যে না না এটা তো আর কি গতানুগতিক ডেমোক্রেসিক ভোট হইতেছে, দিবেন না, তখন সেটা হলো ব্যাপার আর কি। মানে আমি বলতেছি যে ছোট থেকে ছোট ভোট দেওয়া তার জিহাদ না, ভোট জিহাদ কইতে পারেন আপনি, কিন্তু ওইটা তো আর ওই জিহাদ না। তারপরে বলতেছি, আর ওইগুলো তো অনেক বড় ইস্যু, ওইগুলোতে অবশ্যই আলেমদের কাছে যাবেন, আলেমদের কাছে যাবেন, যে আলেমকে আপনি মনে করেন যে শুদ্ধ, যারা পিওরার, যারা মানে বেচে না, নিজের দিনকে পয়সার জন্য বেচে না, পেটে আগুন ভরে না, সেই সব আলেমদের কাছে যাবেন আর কি। আচ্ছা, আমরা একটু আগেই, এরপরে আসতেছে সূরা ফুরকানের 51-52 নম্বর আয়াত। And had we willed, আমরা যদি চাইতাম, আল্লাহ বলতেছেন আমরা যদি চাইতাম, we would have raised a warner in every town, প্রত্যেক শহরে আমরা একজন সাবধানকারী বা সতর্ককারী জন্ম দিতে পারতাম বা পাঠাইতে পারতাম। so obey not the disbelievers, তাইলে বলতেছেন কাফেরদের কথা শুনো না, বাট স্ট্রাইভ এগেনস্ট দেম, কিন্তু তাদের এগেনস্টে জিহাদ করো,
বাই প্রিচিং, এখানে অবশ্য ব্র্যাকেটে বলছেন প্রিচিং মানে দাওয়াত দিয়ে আর কি, উইথ আটমোস্ট এন্ডেভার উইথ ইট, এখানে হয়তো দাওয়াতের সেন্সটা আছে সূরা ফুরকানের এই আয়াতে, দুইটা আয়াতে। আচ্ছা, এরপরে আগে আমরা আর কিছু দূর গিয়ে আরেকটা আয়াত দিতেছেন, এটা হচ্ছে সূরা আহকাফ, আহকাফ না, এটা সূরা মুহাম্মদ, হ্যাঁ সূরা মুহাম্মদ। এখানে বলতেছেন ও ইউ হু বিলিভ, 47 নম্বর সূরা, ও ইউ হু বিলিভ, ইফ ইউ সাপোর্ট in the cause of Allah, He will support you and plant firmly your feet. তোমরা যদি আল্লাহর কাজে সাহায্য করো, আল্লাহর কাজে সহায়তা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাপোর্ট করবেন এবং তোমাদের মানে দৃঢ় পদ বলি না আমরা, পা গুলো শক্ত করে দিবেন, মানে প্রতিষ্ঠিত করে দিবেন তোমাদেরকে। আচ্ছা, এরপরে আরেকটা আসতেছে সূরা তওবার 71 নম্বর আয়াত। এইখানে বলতেছেন যে বিশ্বাসী পুরুষগণ এবং বিশ্বাসী নারীরা তারা একে অপরের আউলিয়া। কিসের কথাটা আসছে? আউলিয়া। ওই সূরাতে কথাটা আসছে আউলিয়া। আউলিয়া মানে কি? হেল্পার্স, সাপোর্টার্স, প্রোটেক্টার্স। আউলিয়া, ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। আউলিয়া মানে হচ্ছে হেল্পার, সাহায্যকারী, প্রোটেক্টর। ফ্রেন্ডসও আছে, কিন্তু শুধু ফ্রেন্ড না। যেমন মেয়ের বাপরে ওয়ালি বলা হয়, সে কি ফ্রেন্ড নাকি? মেয়ের বাপ হলো প্রোটেক্টর, তাই না? তার অভিভাবক, তার প্রোটেক্টর, তাকে প্রোটেক্ট করবে, তাকে অন্য থেকে খারাপ জিনিস থেকে সুরক্ষা দিবে, সেই সেন্সে। অফ ওয়ান অ্যানাদার, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কথা বলতেছেন। দে এনজয়েন হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবিড হোয়াট ইজ রং। তারা সৎ কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয় এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। দোজ আল্লাহ উইল হ্যাভ মার্সি আপন দেম, তাদের উপর আল্লাহর করুণা, দয়া থাকবে। ইনডিড আল্লাহ ইজ এক্সাল্টেড ইন মাইট অ্যান্ড ওয়াইজ। আল্লাহ শক্তিশালী, মানে আজিজ হয়তো কথাটা ইউজ করছেন, সর্বশক্তিমান এবং ওয়াইজ, প্রজ্ঞাবান বা প্রজ্ঞাশীল। আচ্ছা, 5 নাম্বার, পেশেন্স এন্ড পার্সিভিয়ারেন্স। পেশেন্স মানে আপনারা জানেন যে ধৈর্য, এবং পার্সিভিয়ারেন্স মানে অধ্যবসায়, বারবার করা। এটাও মাশাআল্লাহ ঈদের খুব আছে, তবলিগ জামাতের মানুষদের আছে খুব। আপনি বারবার না করতেছেন, বা বারবার মুখ ঘুরে নেন, বারবার আপনাকে এসে বলবে। এটা আছে, এটা তাদেরকে ট্রেনিং এর ভিতরে আসে তাদের। ইনফ্যাক্ট তাদের ধরেন, আমি অনেক সময় বলি যে আমরা যে আহলে সুন্নাত জামার যে দাওয়াত দেই, তবলিগ মাইনাস বিদাত প্লাস তৌহিদ আহলে সুন্নাত জামা। বুঝছেন তো কি বলছি? তবলিগের বিদাত গুলা বাদ দিয়ে দেন, প্লাস তৌহিদ করে দেন, তাহলে আমরা যা বলি তাই আসে, মোরলেস তাই। তারাও যে মনে করে না যে আপনার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, তা না, কিন্তু তারা খুব ভালো করেই বোঝে সেটা। কিন্তু তারা মনে করে নট ইয়েট টাইম সময়ই হয় নাই, অনেকদিন অপেক্ষা করতে রাজি তারা। অনেকে অপেক্ষা করতে মানে কি, তাড়াহুড়া নাই কোনো, কারণ তারা বোঝে যে এইভাবে যেন তেন ভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে কোনো লাভ নাই। আমি তো বলি এখানে এখনকার লিভিং স্কলার সবচেয়ে বড়কে সারা পৃথিবীতে, ধরেন ডক্টর সালেহ আল ফৌজান, ওনাকে আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানাই দেন নেক্সট ইলেকশনে, উনি 1 সপ্তাহ টিকতে পারবে না, পিটায় মাইরে ফেলবে মানুষ। যখনই বলবে যে চ্যানেল সব বন্ধ, হ্যাঁ সব চ্যানেল বন্ধ, ইউটিউব বন্ধ, ফেসবুক বন্ধ, পর্নোগ্রাফি বন্ধ, হ্যাঁ ও কি বলে নেটফ্লিক্স বন্ধ, ওটিটি বন্ধ, তারা এনে পিটায় মাইরে ফেলবে তারে। বলে এর লিগে তোমার বানাইছিলাম, আমরা তো আগেই ভালো ছিলাম। সেই জন্য কি এটা তবলিগের খুব ভালো বোঝে, কিন্তু এই জন্য তারা পলিটিক্সকে কথা বলে না। যদিও তাদের ভিতর পলিটিক্যাল লোকজন যায় ঢুকে, সবার জন্য খোলা দরজা, সেটাও খুব ভালো জিনিস যে তা না, কিন্তু তারপরেও আমি বলি যে পলিটিক্স নিয়ে কথা, মানে তারা এটাকে ধর্তব্যের ভিতরে আনে না, কারণ এটা কত দূরের ব্যাপার। তো আমরাও কিন্তু আলোচনা জামার এই লাইনটাও কিন্তু মোরলেস সেটাই। এই জন্য তবলিগের সাথে অনেক জায়গায় অনেক গিভ অ্যান্ড টেক থাকতে পারতো, যদি তারা ইসের উপর থাকতো আর কি, মানে তৌহিদের উপর থাকতো। তৌহিদই তো শেষ হয়ে গেল, মানে তৌহিদের কথা তো আসে তাদের মুরব্বী লেভেলে হয়তো আসে, বা সিরিয়াস ডিসকাশন যারা করে তাদের ভিতর হয়তো আসে, কিন্তু ফুট সোলজার বা স্ট্রিট লেভেলে আমি তো কখনো শুনিনি। আপনার শুনলে আমি জানি না। আমাকে তো অ্যাপ্রোচ করছে, আগেও করছে, এখনো করে, বা এখন হয়তো করে না, মসজিদে যারা চিনে তারা তো আর করবে না, কিন্তু বলতেছে অন্য জায়গায় তো করে। একটা লাইন আছে না তাদের কথা পাড়ার, কখনোই তো তৌহিদের কথা আসে নাই। আচ্ছা, আসেন সামনে যাই। পেশেন্স হচ্ছে মানে একটা, মানে এটা কি বলবো, সাবার, রিস্ট্রেন, কনফাইনমেন্ট। কিসের থেকে পেশেন্স? ধৈর্য কিসের থেকে? ভয় ভীতির থেকে ধৈর্য। প্যানিক, যখন আপনার ধরেন ভূমিকম্প,
আমাদের এই কয়েক বছর আগে একটা বেশ বড় জোল্ট হয়েছিল ঢাকায়, সব মানুষ রাস্তায় চলে আসছে, ভয়ে রাস্তায় চলে আসছে। ওই দিন ফজরের নামাজে গেছি, মসজিদ ভর্তি একদম। এক লোক ঢুকে বলে কে মারা গেছে। আমি বললাম যে কেন মারা যাবে কেন, মসজিদ ভর্তি যে ফজরে। ফজরে মসজিদ ভর্তি মানে কেউ মারা গেছে সে মনে করতে। আমার মারা যায় নাই, ওই যে একটু কাঁপছিল, মানুষের আল্লাহর কথা মনে হয়েছে, এই জন্য আসছে, ভয় লাগছে। তো পেশেন্স কিসের থেকে, ধৈর্য কিসের থেকে? ধৈর্য ভয় ভীতি আতঙ্ক থেকে ধৈর্য, রাগের থেকে ধৈর্য, লোভের থেকে ধৈর্য, জিহ্বার থেকে ধৈর্য। জিহ্বার থেকে ধৈর্য কিসের ব্যাপারে? কমপ্লেন্টের ব্যাপারে। মানে ধরেন কারেন্টটা গেছে গরমের দিন, চৈত্র মাস, ধরেন এই দেশে মানুষ থাকে, মানে মুহূর্তে বাইরে হয়ে গেল মুখ দিয়ে কথা। না, একটা মুসলিম এটা কোনোদিন বলবে না। এটা আপনি আল্লাহর এগেনস্টে কথা বলতেছেন, আপনি কিন্তু ইউনুসের এগেনস্টে কথা বলতেছেন না, আপনি আল্লাহর এগেনস্টে কথা বলতেছেন। কেন? আপনি কি বললেন এই দেশে মানুষ থাকে? আল্লাহ তো আপনাকে জেনে বুঝে এই দেশে জন্ম দিচ্ছেন না? এটা আপনার কদর। এই দেশে আল্লাহ আপনাকে বুঝে শুনে জন্ম দিচ্ছেন না? আপনার আল্লাহ পাস্ট প্রেজেন্ট যায় না তো? আল্লাহর ফয়সালা না এটা? কাদা ওয়াল কাদার বলি না আমরা? কাদা মানে ফয়সালা, কাদার মানে নির্ধারণ। তো আপনাকে এই দেশে দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকেই চ্যালেঞ্জ করে বসলেন যে এই দেশে মানুষ থাকে, মানে আপনাকে না বুঝে আল্লাহ এই দেশে দিয়ে দিচ্ছেন। চিন্তা করি না আমরা ওইভাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তাই। অ্যান্ড রিস্ট্রেনিং দ্য লিমস ফ্রম ইমপ্রপার অ্যাকশন, এবং লিমস মানে হাত পা, যেগুলো দিয়ে আমরা নড়াচড়া করি, হাঁটাচলা করি, সেগুলোকে খারাপ অ্যাকশন থেকে সংযত রাখা, এই হচ্ছে পেশেন্সের তার মানে কি? আপনার লোভ হইতেছে, সেটা থেকে আপনি সংবরণ করলেন, আপনার কামনা বাসনা এগুলো থেকে সংবরণ করলেন, সবকিছু কিন্তু পেশেন্সের আন্ডারে পড়বে। পেশেন্স আমি বলছি আপনাদের আগে যে একটা সফটওয়্যার ছিল যেখানে থিমেটিক সার্চ দেওয়া যেত, এখন ওটা পুরানো হয়ে গেছে, আমাদের একদম প্রথম দিকের আর কি, ওই 90s এর ছিল আর কি। আহমদ শাকর বলে একজন স্কলার, লেবানিজ অরিজিনের, আমেরিকায় থাকেন, বেসিক পড়াশোনা আর বায়োকেমিস্ট্রিতে, কিন্তু ইসলামের উপর অনেক কাজ আছে ওনার, উনি বানাইছিলেন ওইটা। তো ওইটাতে আমি একটা সার্চ দিছিলাম, 69 টাইমস আসছে কোরআনে, 69 বার আসছে পেশেন্স, পেশেন্টলি, এরকম ফর্মে আসছে আর কি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ধৈর্য হচ্ছে মানে দিনের, মানুষের যেরকম মাথা, দিনের হচ্ছে ধৈর্য। মাথা কেটে ফেললে যেরকম কোনো মানুষ নাই, ধৈর্য কেটে ফেললে কোনো দিন নাই। মানে এত ইম্পর্টেন্ট এটা, দিনের কাজ যারা করবে, বা দিনের জন্য, দিনের উপর থাকার জন্য, দিনদার হওয়ার জন্য এটা এত ইম্পর্টেন্ট ধৈর্য জিনিসটা। Sabr involves enduring the harm that comes from the people whom we are calling towards good conduct. যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদের তরফ থেকে যে ক্ষতি আসবে, গালিগালাজ আসবে, বকা আসবে, মাইরও আসতে পারে, সেটার এন্ডিউর করা, সেটাকে সহ্য করা, সেটার উপর থাকা, সেটার জন্য বিচলিত না হওয়া। দিস হার্ম মে ইনক্লুড ফিজিক্যাল অর ভার্বাল অ্যাবিউজ, মানে ফিজিক্যালি আপনার মাইর দিতে পারে, মুখেও গালিগালাজ দিতে পারে। আচ্ছা, এরপরে লুকমান, সূরা লুকমান থেকে 17 নম্বর আয়াত কোট করতেছেন। উনি তার ছেলেদেরকে কি বলে গেছিলেন সেটা, ও মাই সান, ছেলেকে বলতেছেন, হে আমার পুত্র, এস্টাবলিশ প্রেয়ার, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এবং বি পেশেন্ট ওভার হোয়াট বিফলস ইউ, যা তোমার উপরে পতিত হবে তার ব্যাপারে ধৈর্যশীল হও, ধৈর্যশীল হয়েও থাইকো। ইনডিড অল দ্যাট ইজ অফ ম্যাটার্স রিকোয়ারিং ডিটারমিনেশন, মানে বলছে এইগুলাই হচ্ছে যেগুলাতে মানে ডিটারমিনেশনের দরকার আছে, যেগুলোতে লেগে থাকার ব্যাপার আছে, যে কথাগুলো বললেন উনি। অল দ্য প্রফেটস, যত নবী আছেন সবাইকে ধৈর্যশীল হইতে বলা হয়েছে, মানে ধৈর্যশীল হইতে বলা হয়েছে, আল্লাহ বলছেন ধৈর্যশীল হইতে, বা তারা ধৈর্যশীল ছিলেন। ধৈর্যটা তাদের কমন ব্যাপার ছিল। নূহ আলাইহিস সালামের কথা বলছেন, 950 বছরের দাওয়াতের কথা বলছেন ইত্যাদি, আমরা স্কিপ করে গেলাম সেটা। এরপরে বলতেছেন দ্য প্রফেটস অফ আল্লাহ বোর অল পারসিকিউশন, পারসিকিউশন মানে অত্যাচারিত হয়েছেন, যে তারা সেগুলাকে তারা সহ্য করছেন ধৈর্য সহকারে, নবী রসুলগণ। তারপরে এখানে আবার আয়াত কোট করতেছেন দুইটা, প্রথমটা হচ্ছে সূরা আল আনাম 34 নম্বর আয়াত, এন্ড সার্টেনলি ওয়ের মেসেঞ্জার্স ডিনাইড বিফোর ইউ, তোমার আগেও, রসুলকে বলতেছেন, তোমার আগেও রসুলদেরকে মানুষ অস্বীকার করছে, তাদের থেকে মুখ ফিরায় নিছে। রসুলকে বোঝাইতেছেন যে তুমি হয়েও না, মানে নিরাশ হয়েও না, ধৈর্যশীল হয়েও না, ধৈর্যহীন হয়েও না। বাট দে ওয়ার পেশেন্ট ওভার দ্য এফেক্টস অফ ডিনায়াল, কিন্তু এই সমস্ত যখন অবজ্ঞা করছে মানুষ, তার মুখে তারা ধৈর্যশীল ছিলেন। অ্যান্ড দে ওয়ার হার্মড আনটিল আওয়ার ভিক্টরি কেম টু দেম, তাদেরকে ক্ষতি করছে মানুষ, তাদেরকে কষ্ট দিছে যতদিন না আমাদের তরফ থেকে বিজয় আসছে তাদের কাছে। অ্যান্ড নান ক্যান অল্টার দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, কেউ আল্লাহর কথা বা ডিগ্রি যেটাকে আমরা ডিগ্রি বলি না, মানে আল্লাহর নির্ধারণকে কেউ চেঞ্জ করতে পারে না।
কাদারকে কেউ চেঞ্জ করতে পারে না, সোজা কথা। অ্যান্ড দেয়ার হ্যাজ সার্টেনলি কাম টু ইউ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিভিয়াস মেসেঞ্জার্স, এবং তোমাকে আগের রসুলদের সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়েছে, নানা মানে সার্টেন নির্দিষ্ট কিছু জ্ঞান দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে সূরা ইউসুফের 110 নম্বর আয়াত, একই রকম কথা। আমরা পড়লাম না, আমাদের আজকে শেষ করতে চাই, এটা সময় যেহেতু কমে আসছে, ওইটা আর পড়লাম না। এরপরে সূরা জাসিয়ার 35 নম্বর আয়াত, এইটাও পেশেন্ট নিয়ে বা ধৈর্য নিয়ে। সূরা নাহালের 127 নম্বর আয়াত, এইটাও ধৈর্য নিয়ে। তারপরে সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত, এইটাও ধৈর্য নিয়ে। পারসিভিয়ার ইন পেশেন্স অ্যান্ড কনস্ট্যান্সি, এটাও ধৈর্য নিয়ে আয়াতগুলা কোট করছেন। আমি আর পড়তে গেলাম না, কারণ আমি শেষ করতে চাচ্ছি আজকে। আচ্ছা, এরপরে সূরা জুমার 10 নম্বর আয়াত, এটা একটু পড়ি, ছোট্ট আছে। Only those who are patient shall receive their rewards in full without reckoning. হিসাব ছাড়া, হ্যাঁ, হিসাব ছাড়া, হিসাব ছাড়া, বা ওই যে আমরা বলছি না যে হিসাব ছাড়া কত হাজার যাবে না জান্নাতে, সেটার কথা বলা হচ্ছে। যে যারা ধৈর্যশীল, তারা, ধৈর্যের ব্যাপারে আল্লাহ বলছে ধৈর্য, ক্ষমাশীল, এদের ব্যাপারে বলছেন আল্লাহ, যারা মানুষকে ক্ষমা করে দেয়। ঠিক ইসের ব্যাপারে যেরকম বলছেন, এই যে আপনার রোজার ব্যাপারে বলছেন না যে আল্লাহ নিজে দিবেন রিওয়ার্ড, এরকম যারা মানুষকে ক্ষমা করে দেয় অত্যাচারের মুখে, ইসের মুখে, বা তাদের প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরেও ক্ষমা করে দেয়, তাদেরকে আল্লাহ নিজে রিওয়ার্ডটা দিবেন, এটা বলছেন কোরআনে। তো এখানে বলতেছেন অনলি দোজ হু আর পেশেন্ট, যারা ধৈর্যশীল, কেবলমাত্র যারা ধৈর্যশীল, উইল রিসিভ দেয়ার রিওয়ার্ড ইন ফুল, তারা তাদের প্রতিফল পাবে পরিপূর্ণভাবে, উইদাউট রেকনিং, হিসাব ছাড়া। আচ্ছা, এরপরে গেল, তারপরে বলতেছেন যে ইফ উই ইগনোর দিস ডিউটি, এই যে সৎ কাজ আদেশ বন্ধ কাজে নিষেধের কথা বলতেছেন, এই ডিউটি যদি আমরা ইগনোর করি, অর নেগলিজেন্ট, একটা হলো ইগনোর করা, অস্বীকার করা, আরটা হচ্ছে আমরা যদি বেখেয়াল হই অথবা আমরা নেগলেক্ট করি যদি, আচ্ছা, এটাকে পাত্তা দিলাম না, বা এটাকে মানে সঠিক মর্যাদা দিলাম না, বা সঠিক সিরিয়াসনেস দিলাম না, উই উইল হ্যাভ কমিটেড এ গ্রেভিয়াস সিন দ্যাট মে নট বি ফরগিভেন, আমাদের এমন একটা গুনায় পতিত হব যেটা আমাদেরকে মাফ না করা হইতে পারে। মে নট বি বলছেন, মাফ নাও করা হইতে পারে। কেন সেটার ভিতরে দুটা পয়েন্ট বলছেন, এই দুটা পয়েন্ট আমরা পড়বো। একটা বলছেন, বাই ইগনোরিং অর নেগলেক্টিং দিস ভাইটাল ডিউটি অফ প্রোপাগেটিং দ্য true message of Islam for the salvation of all humanity, we will have deprived millions of people in the world from their rightful opportunity to know the truth and adopt it as their way of life. লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন্স বলতে 10 লক্ষে 1 মিলিয়ন হয়, তার মানে কোটি কোটি মানুষ বোঝাইতে চাইছেন আসলে, যাদেরকে আমরা যদি এটা না করি, তাহলে তারা যে জীবনে মানে সত্যি জানার একটা সুযোগ ছিল তাদের, সেটা থেকে আমরা তাদেরকে ডিপ্রাইভ করবো যদি আমরা সৎ কাজে আদেশ না দেই, মন্দ কাজে নিষেধ না করি, এবং ইসলামকে তাদের ওয়ে অফ লাইফ বানাইতে পারতো, সেটা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব। আর বলতেছেন কেন আর কি এটা গুনাহ, এমন একটা গুনাহ যেটা মাফ নাও করতে পারেন আল্লাহ। আর 2 নম্বর বলতেছেন, বাই ফেলিং ইন আওয়ার ডিউটি টু প্রপাগেট ইসলাম, আমরা যদি ইসলাম প্রচারে যদি আমরা ফেল করি, আমাদের সেই কর্তব্য থেকে আমরা যদি বিমুখ হই, we will be guilty of concealing from humankind the true guidance provided for them. আমরা লুকানোর শামিল হবে, এটা মানুষের কাছ থেকে লুকানোর শামিল হবে। আল্লাহ তাদের সৃষ্টিকর্তা তাদের জন্য যে সত্যিকার হিদায়াত যেখানে দিছেন, যা বলছেন, সেখান থেকে অ্যাজ ইফ আমরা লুকাইলাম। দে উইল রিমেইন ইন ফলসুড অ্যান্ড ইনজাস্টিস, তারা সেই মিথ্যার উপর জীবনযাপন করবেন। এই জন্য এই দুইটা বড় গুনার ব্যাপার, এবং আল্লাহ মাফ নাও করতে পারেন যদি আমরা বিরত থাকি সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ দেওয়া থেকে। এরপরে সূরা বাকারার 140 নম্বর আয়াত এবং সূরা বাকারার 159 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। আপনার একটা পড়ি আমি, দুইটা না পড়লাম। এন্ড হু ইজ মোর আনজাস্ট, তার চেয়ে বড় জালিমকে, ওয়ান হু কনসেলস এ টেস্টিমনি, অ্যাটেস্টিং টু দ্য নেচার, যে মানে সাক্ষ্য লুকায়, অথবা মানে এখানে সোজা কথা বোঝাইতে চাইছেন ইসলামের ব্যাপারে লুকায়। অ্যান্ড আল্লাহ ইজ নট আনওয়্যার অফ হোয়াট ইউ ডু, এবং আল্লাহ এই ব্যাপারে বেখেয়াল না তোমরা যা করো সেটা থেকে। এটা 140 নম্বর আয়াতটা একটু দেখেন তো পুলক, সূরা বাকার 140 নম্বর আয়াত, ল্যাঙ্গুয়েজটা কি এখানে? তোমরা কি বলো যে অবশ্যই ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরগণ ইয়াহুদি বা নাসারা ছিল? বলুন, তোমরা কি বেশি জানো না আল্লাহ? তার চেয়ে বেশি জালিম আর কে হতে পারে যে আল্লাহর কাছ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে? আপনার কাছে যে সত্য আছে, এখন আপনার আমার কাছে যে সত্য আছে, যেটুকু আমরা জানি,
সেটাকে গোপন করি যদি আমরা, সেটাকে যদি মানুষকে না জানাই, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। এই হচ্ছেই আর কি। ওই ওই একটা টিপিক্যাল স্টাইল আছে কোরআনের, যে মানে তার চেয়ে আর বড় জালেমকে এই ধরনের করে বলেন আল্লাহ। এখানে ওয়ামান আজলামু মিম্মান মিম্মান তারপরে বাকিটুক দিচ্ছেন আর কি। এটা একটা স্টাইল, কোরআনের ল্যাঙ্গুয়েজ একটা স্টাইল। আচ্ছা, আমরা এটা আরেকটা আয়াত আছে, ওইটা পড়লাম না, একটু আগায় যাই। এরপরে বলতেছেন যে ইনিশিয়ালি দিস ভার্স রেফার টু দ্য জুজ অ্যান্ড খ্রিস্টান। এই যে আয়াত পড়লাম আমরা, এটা ইহুদি এবং খ্রিস্টানদের কথা। ইন পার্টিকুলার তাদের স্কলাররা জানতো ইসলাম সত্য বা আল্লাহ রসুল সত্য, তারপরে তারা সেগুলো লুকাইছে ইত্যাদি, এইসব ব্যাপারে আসছে। যাদের নলেজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্বন্ধে যাদের খবর ছিল, তাদের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যদি না করি, ইফ ইফ লাইক দ্য জুজ অ্যান্ড খ্রিস্টিয়ানস অফ দ্যাট এজ, ওই যুগের জু এবং খ্রিস্টানদের মতো করে আমরা যদি উই অলসো কনসিল, আমরাও যদি লুকায় রাখি, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ না করি, তাহলে আমরাও কিন্তু সেম দোষে দোষী হব এবং আমরাও পানিশমেন্টের যোগ্য হব, এটা বললেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসুদের একটা বর্ণনা, একটা হাদিস আসতেছে। এটা হচ্ছে আপনার একটু বড় হাদিসটা, একটু আমি শুধু ইটা পড়ি আপনার, যেখানে আচ্ছা আল্লাহ রসুল বললেন, দ্য ফার্স্ট ডিফেক্ট that permeated the children of Israel was a man met another man and said, "Oh, so and so, fear Allah and abandon what you are doing, for it is not lawful for you." প্রথমে যে ডিফেক্ট আসছে ইসের ভিতরে, বনি ইসরায়েলের ভিতরে, সেটা হলো যে একজন মানুষের সাথে একজন মানুষের দেখা হয়েছে এবং সে বলছে যে তুমি যে করতেছো এগুলো ঠিক না, এগুলো ছেড়ে দাও। He then met him the next day, and that did not prevent him from eating with him, drinking with him, and sitting with him. পরের দিন তার সাথে দেখা হয়েছে এবং সেই দোষটা রয়েই গেছে, তা সত্ত্বেও সে তার সাথে বসতে, খাইতে, চলাফেরা করতে তার কোনো সমস্যা ছিল না। When they, the children of Israel, did so, Allah mingled their hearts with each other. He then recited the verse. তারপরে এই আর দুইটা আছে, মানে আয়াত আছে সূরা মায়েদার ৭৮-৭৯ নম্বর আয়াত, সেগুলো আছে। ব্যাপারটা কি হলো যে আমরা একজন আরেকজনকে না করলাম যে ভাই এটা করেন না। ধরেন একজন সিনেমায় অ্যাক্টিং করেন, তারে বললাম যে ভাই আপনি এটা করতেছেন, এটা ভালো কাজ না। কিন্তু পরদিন যখন তার সাথে দেখা হইতেছে, তার সাথে খাইতে, বসতে, উঠতে, তার বিয়াতে যাইতে আমাদের কোনো সমস্যা হইতেছে না। আল্লাহ কিন্তু এটা বলতেছেন যে এইটা কত বড় খারাপ জিনিস। তার মানে সৎ কাজে আদেশ রিয়েলি দিবেন, এবং সেটা কি অসৎ কাজটাকে আপনি হাত দিয়ে করবেন, আটকাবেন, নাইলে মুখ দিয়ে করবেন, প্রতিবাদ করবেন, আর নাইলে মনে মনে ঘৃণা করবেন। মনে মনে ঘৃণা করা মানে কিন্তু তার সাথে খাইবেন, বসবেন, উঠবেন সব তা না। কিন্তু মনে মনে ঘৃণা করা মানে আপনার যে লিভারেজ আছে সেটা দিয়ে তারা বোঝাইবেন যে আই এম নট উইথ ইউ। অনেক সময় আমরা পারি না, বুড়া হয়ে গেছি, ছেলের হাতে ছেলে আমারে খাওয়ায়, এখন ছেলে রাত জেগে সিনেমা দেখে, আমি বেশি কিছু কই আমার গর্তে বাইর করে দিবে, ধরেন কথার কথা বাইর করে দিবে, কইলাম না আমি বেশি কিছু, ঠিক আছে, ভয় করতেছে আমার রাস্তায় বাইর করে দিবে, কিন্তু আমি অন্তত দেখাইতে পারি আই এম নট এনজয়িং ইউর থিংস, তাই না? ছেলে যখন একটা সময় এসে জিজ্ঞেস করে আব্বা খাইছো নাকি, ভালো আছো নাকি, আমি তখন মুখটা গোমরা করে রাখলাম। ছেলে তখন জিজ্ঞেস করে কি সমস্যা, কি তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? বললাম যে হ্যাঁ, তুই যে রাত জেগে সিনেমা দেখোস আমার এটা খুব খারাপ লাগে, তাই না? এইটা হলো লিভারেজ। ঘৃণা করা মানে এটা। ঘৃণা করা মানে এটা না যে আপনি কোলাকুলি করবেন, খাইবেন, দাইবেন, উঠবেন, বসবেন, সব ঠিক আছে, তারপরে আমি মনে মনে ঘৃণা করি, এটা না। আমরা কিন্তু আমাদের দেশে এটাই বুঝি। দ্য অনলি ওয়ে টু এসকেপ দ্য কার্স অফ আল্লাহ, আল্লাহর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায়, the angels and all of humankind, is to implement what Allah has said in the following verse. আল্লাহ, তারপরে ফেরেশতাগণ এবং যারা অভিশাপ দেয় তাদের অভিশাপ থেকে, মানে মানুষের আর কি, সকল মানুষের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই নিচে আল্লাহ যা বলছেন, এটা এই আয়াতে সূরা বাকারার ১৬০ নম্বর আয়াত, এটা করতে হবে। এক্সেপ্ট ফর দোজ হু রিপেন্ট অ্যান্ড কারেক্ট দেমসেলভস and make evident what they concealed. মুক্তি পাইতে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, নিজেদেরকে শুদ্ধ করতে হবে, এবং যা লুকাইছি আমরা, অর্থাৎ যেটা বলি নাই, লুকাইছি বলতে কি আর ইচ্ছা করে লুকাইছি তা না, বলি নাই মানে তো লুকানো এক ধরনের, যা করি নাই সেটা আবার করতে শুরু করতে হবে। অর্থাৎ আল্লাহর কথা লুকাই নাই, আমরা আল্লাহর কথা বলতে শুরু করব, প্রচার করতে শুরু করব, প্রসার করতে শুরু করব। Those I will accept their repentance, তাইলে আমি তাদের তওবা কবুল করব। And I am accepting repentance, I am accepting of repentance, আমি ক্ষমা করে থাকি এবং আমি
ক্ষমাশীল, দয়ালু, মার্সিফুল। আচ্ছা, এখানে বলতেছেন যে আল্লাহ তিনটা কন্ডিশন স্টিপুলেট করছেন অ্যাজ এ ওয়ে আউট অফ কার্স অফ কনসিলিং, ইগনোরিং, নেগলেক্টিং টু কমান্ড গুড অ্যান্ড ফরবিড ইভিল। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দেওয়ার থেকে মানে সেটা নেগলেক্ট করার জন্য, সেটাকে অবহেলা করার জন্য, সেটাকে অবজ্ঞা করার জন্য, পাশ কাটায় যাওয়ার জন্য, এবং গোপন করা, সত্য গোপন করার যে যে ব্যাপারগুলো, সেইগুলোর ব্যাপারে সেই সেই অভিশাপ থেকে মুক্ত, আল্লাহর অভিশাপ থেকে মুক্ত, বা সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য, যেটা একটু আগে বলছেন, অভিশাপ, অভিসম্পাত, সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটা কন্ডিশন আছে। এই তিনটা কন্ডিশন পরে আমাদের আজকের আয়োজন শেষ। প্রথমটা, উই মাস্ট সিনসিয়ারলি রিপেন্ট অ্যান্ড প্রে টু আল্লাহ টু ফরগিভ আস। আমরা তওবা করব এবং আল্লাহর কাছে মাফ চাবো, আমাদেরকে মাফ করে দেন, ফর ফেলিং ইন আওয়ার অব্লিগেটরি ডিউটি। আমাদের জন্য যেটা ওয়াজিব ছিল সেটাতে আমরা ফেল করছি। টু কনভে অ্যান্ড প্রোপাগেট দ্য মেসেজ অফ আল্লাহ, আল্লাহর বাণীকে পৌঁছায় দেওয়ার জন্য এবং মানুষের কাছে পৌঁছায় দিতে যে ফেল করছি সেটার জন্য। 2 নাম্বার, উই মাস্ট ইমিডিয়েটলি মেন্ড অ্যান্ড রেকটিফাই আওয়ার ওয়েজ, এবং তার তওবা করার পরপরই আমরা শুধরায় নিব, নিজেদের পথ ভুল ত্রুটিগুলো শুধরায় নিব। অ্যান্ড চেঞ্জ আওয়ার নেগলিজেন্ট অ্যাটিটিউড, আমরা যে গা ঢিলা, মানে গা ঢিস করা বা ঢিলা ঢালা ছিলাম, সেটাকে আমরা শুদ্ধ করে নেব। 3 নাম্বার, উই মাস্ট মেক ম্যানিফেস্ট, কনভে, প্রপাগেট দ্য ট্রু মেসেজ। ট্রু মেসেজ মানে সত্যিকার যে আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে দাওয়াত, ইসলাম, সেটাকে আমরা কি করব? ম্যানিফেস্ট মানে দৃশ্যমান করা, কনভে পৌঁছায় দেওয়া, প্রপাগেট সামনের দিকে বাড়ানো। এগুলো করবো আমরা, দ্য ট্রু মেসেজ অফ ইসলাম টু অল পিপল উইদাউট ডিসক্রিমিনেটিং অর লুকিং ডাউন আপন এনিওয়ান। সবার কাছে পৌঁছায় দিব, কাউকে ছোট জ্ঞান না করে। আমরা যদি তা না করি, আল্লাহ উইল ওয়াইপ আস আউট থ্রু এনি ফর্ম অফ ডিস্ট্রাকশন। আল্লাহ আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন, যে সমস্ত আমরা আগে পড়ছি, ভূমিকম্প, বন্যা বা আরো মানে যেগুলো ন্যাচারাল ডিজাস্টার, সেগুলোর মাধ্যমে। অ্যান্ড রিপ্লেস আস উইথ দোজ হু উইল প্রোপাগেট, এবং আমাদের জায়গায় অন্য জাতিকে নিয়ে আসবেন, অন্য জনগোষ্ঠীকে নিয়ে আসবেন, যারা সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। উইল প্রোপাগেট, অন্যদের নিয়ে আসবেন। রিপ্লেস আস উইথ দোজ হু উইল প্রোপাগেট অ্যান্ড অ্যাক্টিভলি কনভে দ্য ট্রু মেসেজ অফ ইসলাম, যারা এটা প্রসার করবে এবং মানে এই কাজ, দিনের কাজ করবে, দাওয়াতের কাজ করবে। এরপরে সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াত কোট করতেছেন আবার, অ্যান্ড ইফ ইউ টার্ন অ্যাওয়ে, তোমরা যদি মুখ ফিরায় নাও, হি উইল রিপ্লেস ইউ উইথ অ্যানাদার পিপল, আল্লাহ অন্য জনগোষ্ঠী দিয়ে তোমাদেরকে মানে প্রতিস্থাপিত করবেন। প্রতিস্থাপন বলি, রিপ্লেসমেন্ট। তোমাদের জায়গায় অন্য জাতিকে নিয়ে আসবেন, তোমাদের শেষ করে দিবেন, তোমাদের জায়গায় অন্য জাতিকে নিয়ে আসবেন, অন্য মানুষকে নিয়ে আসবেন। দেন দে উইল নট বি দ্য লাইকস অফ ইউ, তারা তোমাদের মতো হবে না। আমরা ইতিহাসে কতবার দেখছি না, সিট অফ পাওয়ার ইসলামের কত জায়গায় গেছে না? কখনো তুরস্কে ছিল, কখনো সমরকন্দে ছিল, কখনো আপনার বাগদাদে ছিল। যখনই যে ফেল করছে, তখন আল্লাহ তাদের কাছে সেটা নিয়ে গেছে। আমরা এখন যে অবস্থায় আছি, আমরা ফেল করছি, সেই জন্য আমরা এই অবস্থায় আছি। আমরা তো জাস্ট গরু খাই, এইটুকুই মুসলিম আর, বা আমাদের দেশে আজান শোনা যায়, এটাই একটা চিহ্ন যে আমরা মুসলিম দেশ আর কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এইগুলো বোঝার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।